আপনার কি জানা আছে আপনার জন্ম তারিখের একটি মাত্র সংখ্যা আপনার ভাগ্য, প্রেম, অর্থ সংগ্রাম, এমনকি মৃত্যুর পথ পর্যন্ত নির্ধারিত করে দিতে পারে। আজ আমি আপনাদেরকে এমন এক গোপন বিদ্যার দরজা খুলে দেব যেটা কোনো স্কুলে শেখানো হয় না, যেটা অনেক জ্যোতিষ গোপন রাখে, আর যেটা প্রাচীন বৈদিক জ্যোতিষরা বলেছিলেন সংখ্যা হলো ব্রহ্মাণ্ডের ভাষা। আপনারা একটা বিষয় হয়তো খেয়াল করেননি, অনেক মানুষ একই দিনেই জন্মগ্রহণ করে। তাদের মধ্যে কেউ কিন্তু রাজা হয়, কেউ কিন্তু ফকির হয়, আবার কেউ প্রেমে সফল হয়, আবার কেউ বারবার ভেঙে পড়ে। এর উত্তর লুকিয়ে আছে 1 থেকে 9 মধ্যে। কিন্তু সতর্ক থাকুন, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি আর আগের মতো মানুষ থাকবেন না। কারণ আজ আমি আপনাদেরকে জানাবো কোন সংখ্যা মানুষকে নেতা বানায়, কোন সংখ্যা মানুষকে প্রেমিক বানায়, আবার কোন সংখ্যা মানুষকে তান্ত্রিক করে, আর কোন সংখ্যা মানুষকে আজীবন সংগ্রামের মধ্যে রাখে। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আজ আমরা প্রবেশ করছি সেই সংখ্যা তত্ত্বের সেই গোপন জগতে যেখানে ভাগ্য লেখা হয় অঙ্কে। প্রথমে আমরা জেনে নেব আপনার সংখ্যাটা আপনি কিভাবে বার করবেন একটা সিঙ্গেল ডিজিটে। ধরা যাক আপনার জন্ম যদি হয় 15-10-1997, তাহলে কিভাবে ক্যালকুলেট করবে এটাকে? প্রথমে 1+, 5+, আবার 1+, 0+, 1+, 9+, 9+, 7+, যে সংখ্যাগুলো বললাম সেই সংখ্যাগুলোর কিন্তু যোগফল হচ্ছে 33। এটাকে যদি আপনি সিঙ্গেল ডিজিটে আনেন, দুটোকে প্লাস করেন, তাহলে কিন্তু সিঙ্গেল ডিজিটে চলে আসবে 6। এইভাবে আপনি আপনার জন্ম তারিখগুলোকে একসঙ্গে প্লাস করে সিঙ্গেল ডিজিটে নিয়ে চলে আসবেন, কারণ এখান থেকেই আপনার আসল পরিচয় শুরু হবে। এবার আমি বিশ্লেষণ করব 1 থেকে 9 মধ্যে আপনার যে সংখ্যা রয়েছে সেই সংখ্যার গুরুত্ব। নাম্বার 1, এই সংখ্যাটাকে বলা হয় রবির সংখ্যা, অর্থাৎ রাজা বা নেতা হয় এই সংখ্যার মানুষরা। এই এক সংখ্যা মানে সূর্য বা আত্মবিশ্বাস বা নেতৃত্ব দেওয়াকে বোঝায়। কিন্তু এই ধরনের মানুষের মধ্যে অনেকটা ইগো কাজ করে অনেক সময়। এই এক সংখ্যার মানুষ অন্যের অধীনে থাকতে পারে না, নিজের রাস্তা কিন্তু নিজে বানিয়ে ফেলে। ছোটবেলা থেকে এদের মনের মধ্যে একটা জেদ কাজ করে যে এটা আমি পারবো, এমন মানসিকতা নিয়ে কিন্তু এর জন্ম নেয়। এবং এই এক সংখ্যা যাদের, তাদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে। এই দুর্বলতার দিক হলো অহংকার এবং সম্পর্ক টিকিয়ে রাখতে কষ্ট। বাস্তব উদাহরণ কিছু রয়েছে, যেমন বড় কোনো নেতা বা কোনো প্রশাসক বা কোনো কোম্পানির সিও। এবার আমরা আলোচনা করব নেক্সট যাদের জন্ম সংখ্যা 2, অর্থাৎ এদের মধ্যে প্রচন্ড অনুভূতি, কল্পনা এবং ভয় কাজ করে। এই সংখ্যার মানুষ খুবই আবেগপ্রবণ হয়, সহজে এরা কষ্ট পায়, ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলে। এদের কিছু দুর্বল দিকও রয়েছে। প্রথমত, এদের সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, এদের মধ্যে একটা ভয় কাজ করে সব সময় এবং আত্মবিশ্বাসের অভাব থাকে। এরা কিন্তু আবার অনেক সময় ভালো কবি বা শিল্পী হতে পারে। এবার আমরা আলোচনা করব যাদের জন্ম সংখ্যা 3। 3 সংখ্যা মানে বৃহস্পতি, অর্থাৎ জ্ঞান বা বাক শক্তি। যাদের জন্ম সংখ্যা 3 তাদের মধ্যে প্রচন্ড জ্ঞান লক্ষ্য করা যায়। দেখা যায় যে এদের মধ্যে কথা বলার শক্তি অন্যদের থেকে কিন্তু একটু আলাদা হয় এবং এরা শিক্ষকতা প্রচন্ড পছন্দ করে। এই সংখ্যার মানুষ কথা দিয়ে কিন্তু অনেক মানুষকে প্রভাবিত করে এবং সহজেই সবকিছু শিখে নেওয়ার প্রতিভা এদের মধ্যে থাকে। এক কথায় ভাগ্য সাধারণত এদের সাথেই থাকে। দুর্বল দিক এদের কিছু রয়েছে, তার মধ্যে সবচেয়ে খারাপ যে জিনিসটা এদের মধ্যে লক্ষ্য করা যায়, অলসতা দেখা যায় প্রচন্ড। বেশি কথা বলে, বাস্তবে কিন্তু কাজ অনেকটাই কম করে। এবার আমরা আসবো যাদের জন্ম সংখ্যা 4। এটাকে বলা হয় রাহুর সংখ্যা, অর্থাৎ সংগ্রামের যোদ্ধা। হঠাৎ এদের জীবনে উত্থান ঘটে, আবার হঠাৎ এদের জীবনে পতনও ঘটে। ভিন্ন ভিন্ন চিন্তা কিন্তু এদের মাথার মধ্যে আসে। এই সংখ্যার মানুষেরা সমাজের বাইরে চিন্তা ভাবনা করে। এদের জীবন কিন্তু খুব একটা সহজ হয় না, কিন্তু এরা ভেঙে পড়ে না। অনেক ক্ষেত্রে দেখা যায় এরা অনেক বড় বিজ্ঞানী বা কোনো বড় বিপ্লবী হয়ে ওঠে। এবার আসবো আমরা যাদের জন্ম সংখ্যা 5, অর্থাৎ
বুধ। যাদের জন্ম সংখ্যা 5 তারা অতিরিক্ত বুদ্ধিমান ও চালাক হয়ে থাকে। এদের ব্যবসা করার টেকনিক কিন্তু অন্যদের থেকে একদমই আলাদা হয়। এরা কিন্তু কথা দিয়ে কাজ আদায় করে নেওয়ার ক্ষমতা রাখে এবং এই 5 সংখ্যার মানুষেরা খুবই স্মার্ট হয় এবং ব্যবসায়িক মানসিকতা এদের মধ্যে প্রচন্ড রকমের থাকে। এরা কিন্তু চাকরি করতে চায় না, বিজনেসের দিকে আগাতে চায়। এদের মধ্যে দ্রুত কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে এবং যাদের জন্ম সংখ্যা 5 এতে দুর্বলতাও কিছু রয়েছে। ধৈর্যের অভাব এদের মধ্যে প্রচন্ড লক্ষ্য করা যায় এবং কোনো কিছুতে স্থায়িত্ব প্রচন্ড কম। এবার আমরা আলোচনা করব যাদের জন্ম সংখ্যা 6 অর্থাৎ যেটাকে বলা হয় শুক্রের নাম্বার, অর্থাৎ প্রেম, সৌন্দর্য ও ভোগের কারণ। যাদের জন্ম সংখ্যা 6 হয় তাদের মধ্যে আকর্ষণ প্রচন্ড থাকে, অর্থাৎ এই ধরনের মানুষেরা সহজেই মানুষকে আকর্ষণ করে। প্রেমে কিন্তু এরা ভাগ্যবান হয়, বিলাসবহুল জীবন পছন্দ করে, কিন্তু এদের জীবনের সবচেয়ে বড় সতর্কবার্তা এই সংখ্যা সবচেয়ে কিন্তু বেশি ভোগে ডুবে যায়, কিন্তু সেই জায়গায় শক্তি হারিয়ে ফেলে এরা। এবার আমরা আসব যাদের জন্ম সংখ্যা 7, যেটা কিনা কেতু, একাকিত্বের প্রতীক। আধ্যাত্মিক কথা কিন্তু এদের মধ্যে প্রচন্ড থাকে। এরা গবেষণা নিয়ে অনেকটা দূরে আগায়। এই সংখ্যার মানুষরা গভীর চিন্তাবিদ হয়। এরা একা থাকতে কিন্তু খুবই পছন্দ করে। এদের কিন্তু সংসারে কোনো রকম ভাবে মন বসে না। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যাদের জন্ম সংখ্যা 7 এরা বড় কোনো সাধক বা কোনো দার্শনিক বা গবেষক হয়েছে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু এরা কাজকর্ম করে সঠিকভাবে, কিন্তু এদের ফল আসে অনেক দেরিতে। এদের জীবনযাত্রা কিন্তু অনেক কঠোর হয়। এই সংখ্যার মানুষরা জীবনে অনেক কষ্ট পায়, কিন্তু ধৈর্য ধরলে আবার রাজাও হয়ে যায়। এরা কিন্তু কোনো রকম কোনো শর্টকাট পছন্দ করে না বা তাতে বিশ্বাসী নয়। এবার আমরা যে সংখ্যা নিয়ে আলোচনা করব এই ভিডিওর সর্বশেষ সংখ্যা, অর্থাৎ 9 মানে মঙ্গল। যাদের জন্ম সংখ্যা 9 এরা কিন্তু প্রচন্ড সাহসী এবং রাগী হয় এবং ত্যাগ করতে পিছু পা হয় না কোনো কিছুতে। এই সংখ্যার মানুষ অন্যায়কে কিন্তু সহ্য করতে পারে না। এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেনা, পুলিশ বা যোদ্ধা প্রকৃতির হয়। এদের জন্য কিন্তু একটাই সতর্কবার্তা, রাগ নিয়ন্ত্রণ যদি আপনি না করেন তাহলে আপনার সর্বনাশ। মনে রাখবেন, সংখ্যা আপনার জীবন নির্ধারণ করে না, সংখ্যা শুধু আপনার প্রবণতা দেখায়। আপনি যদি সংখ্যাতে দাস হন, সংখ্যা আপনাকে নিয়ন্ত্রণ করবে। এই ভিডিওর কমেন্টে আপনার সংখ্যা লিখুন। পরের ভিডিওতে আমি বলবো আপনার জীবনের সবচেয়ে বড় বাধা কোনটা। এই ভিডিও যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই করে কমেন্টে জানান আপনার জন্ম সংখ্যা। আমি তারপরে ভিডিওতে নিয়ে আসব মানুষ কখন সফল হয়। একটা কথা বলি, এই ভিডিওটি কিন্তু হালকাভাবে নেবেন না। আর আপনি যদি এই সংখ্যাকে বোঝেন তাহলে আপনি নিজেই হয়ে উঠবেন নিজের ভাগ্যের লেখক। এই ভিডিও থেকে যদি আপনি কিছু জানতে পারেন বা কিছু শিখতে পারেন তাহলে কমেন্টে অবশ্যই করে লিখবেন এবং কমেন্টে আপনার জন্ম সংখ্যা লিখবেন। তাহলে আমি আপনাদেরকে জানাবো কমেন্টের মাধ্যমে যে আপনার সবচেয়ে বড় বাধা কোনটা। অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। আজকের এই পর্যন্ত, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।